নমস্কার, আমি সুস্মিতা। আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো এই যে দেখছো, ঘরের এই পর্যন্ত ঢালাই হয়েছে। তো আজকে হওয়ার কথা ছিল, আবার কালকে হবে। তো মিস্ত্রিরা কালকে যে ঢালাই করে গেছে। তো ওইদিকে ওই যে ইটগুলো আছে, ওইদিকে ইটগুলোতে আমি জল টল দিয়ে দিলাম, সব ড্রামে জল টল ভরে দিলাম। আর এত রোদ্র উঠেছে দেখো, কি প্রচণ্ড পরিমাণে চৈত্র মাসের মতো রোদ্র উঠেছে। তো চলো, মনে হচ্ছে একটু কুল খাই। তো চলো, কত দূর কী হয় ঘর, এরপরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতেই পাবে। তো এই যে বসে পড়েছি দেখো, এক থালা কুল নিয়ে। তো কুলগুলো বড় বড় আছে, ভালোই আছে। আমার ছেলেকে বলেছিলাম, বাবা আমাকে একটু কুল এনে দিস না, তুই তো পাড়ায় যাস। তো এই যে দেখো, কতগুলো আমাকে কুল এনে দিয়েছে। কালকে খেয়েছিলাম, এই যে লঙ্কা, সব লবণ, এটার মধ্যে সব মশলা মিক্সার করে তো খেয়েছিলাম। আবার হচ্ছে আজকে আবার বসে পড়েছি। রোদ্র উঠলে না মনে হয় একটু কুল খাই, টক খাই। আর টক দেখলে কি বলবো, আমার মুখে জল এসে যায়। ওহো, কি বলবো, সত্যি ভয়েস দিতে দিতে আমার মানে মুখে জল এসে গেছে। আর এই যে দেখো, কুল দেখে কার কার মুখে জল আসছে অবশ্যই জানিও। মানে বেশি টক না, তার সাথে লবণ লঙ্কা নিয়েছি, তো কি বলবো, মুখে আমার সত্যি জল এসে গেছে যে ভয়েস দিতে দিতে। তো চলো, মানে কুলগুলো সেই খেতে। দুইবার হচ্ছে কুল মাখা খেয়েছি, 2-3বার কুল মাখা করেছিলাম, কিন্তু এখন না বিরক্ত লাগে মাখা করতে। কেউ নেই, আমার ছেলেও নেই, স্কুলে চলে গেছে। আমাদের দাদা ভাইও নেই। ও থাকলে না বলে যে মাখাও, তো ওই জন্য একা একা যখন বসে খাই এইভাবে আমি কুল মাখিয়ে খাই। কে কে কুল খেতে ভালোবাসা অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। আর কুলগুলো কিন্তু দেখতে সেরকম নয়, কিন্তু খেতে কিন্তু সেই মজার। তো চলো, কুলগুলো খেয়ে নিই। কয়েকটা তো রং এসে গেছে ঘরে থেকেই, এত প্রচণ্ড পরিমাণে রৌদ্র, কি বলবো। তো চলো, কুলগুলো খেয়ে নিই। মানে সকালে তো মুড়ি খাওয়া দাওয়া হয়েছে। আজকে রান্না হয়েছিল বন্ধুরা সেদ্ধ ভাত। তো সেদ্ধ ভাত খাবো বলে মুড়ি খেয়েছি। মুড়ি খাওয়ার পরে তোমাদের দাদাভাই একটা কাজে চলে গেল। তো তারপরে এই যে আমি ওই ভাত আর খাইনি, খিদা পেটে দেখো হলো এই যে কুল খাচ্ছি। তো চলো, কুলগুলো খেয়ে নিই। মাঝে মাঝে একদম মনে হচ্ছে যে ভেতর থেকে বেরিয়ে আসছে, বিষম খায় না সেরকম একটা অবস্থা। তো চলো, আমার কুল খাওয়া দেখে কার কার খেতে ইচ্ছে করছে বলো, কি খাবে নাকি একটু চলে আসো। আমার তো ভয়েস দিতে গিয়েই মানে মুখে জল এসে গেছে। তো চলো, প্রত্যেক দিন দুপুরবেলা আমি একটু করে কয়েকটা করে কুল নিয়ে বসি, একটু খাওয়া দাওয়া করি, এরপরে স্নান করব। আজকে বেশি কাজকর্ম নেই, কয়েকটা জামা কাপড় আছে ধুয়ে দেব, তারপরে আমি স্নান করব। তো চলো কুলগুলো খেয়ে নিই। আর বয়স দিচ্ছি সেই সময় তোরা কেন বুঝিস না? চলে আসে। তো আমার ছেলে প্রাইভেট থেকে যে চলে এসেছে ভয়েস দেওয়ার সময়। আর দেখো কি বড় বড় কুলগুলো। তো চলো, শব্দ হলে, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। তো দেখো, স্নান করে একটু শুয়েছিলাম, তারপর ঘুম থেকে ঘুমাইনি আর কি, শুয়েছিলাম, ভিডিও দেখছিলাম, ভিডিও এডিট করলাম। তারপরে এই যে আবার উঠে একটু বসলাম। মানে ঘুম না হলে দেখবে শরীরটা কেমন যেন লাগে, চোখ টোক ফুলে গেছে। তো চলো, এখন একটু বসে নিচ্ছি, তারপরে হচ্ছে আরও কাজকর্ম আছে, অবশ্যই সেগুলো করব। তো বলি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা, আর সঙ্গে থেকো, সাথেই থেকো। প্রত্যেক দিন তো ভিডিও দিতেই থাকছি, আর এভাবে দিতে থাকবো, তোমরা পাশে থেকো। তো চলো, চোখ দুটো আমার একদম ঘোলা ঘোলা হয়ে আসছে,
তো এখন এই যে বিকেলের কাজকর্ম সারবো, সারার পরে রান্না আছে। সকালে তো সেদ্ধ ভাত করেছিলাম, সেই সেদ্ধ ভাত খেয়েছি 1টার সময়। তোমাদের দাদাভাই 1টার সময় আসলো বাড়িতে। তারপরে এখন করব হচ্ছে রাত্রের জন্য রুটি করব আর সবজি করব। বন্ধুরা, এক দাদা ভাই আমাকে কমেন্ট করেছে যে হচ্ছে তুমি গোবর হাতে নিয়ে এইভাবে মানে নাচাও গোবরটাকে হাতে নিয়ে। তো বলছি কি যে আমার এখন প্রচুর কাজ, মাঠেও যেতে পারবো না, মাঠে যেতে হবে গোবর কুড়াতে। মানে বিশ্বাস করছো না যে আমাদের বাড়িতে গরু ছিল, তাই তো? না, সত্যি ছিল, গরু ছিল। একদিন দেখাবো, গোবর জড়ো করা আছে এখনও। তো এখন প্রচুর কাজ। তো হচ্ছে কাজের জন্য দেখতে পাচ্ছ যে বালি ইট আনা হচ্ছে, ঘর দেওয়া হচ্ছে। তো গোবর যে যে কুড়াতে যেতে হবে আমাকে, সেই মাঠে যেতে হবে। তাহলে গোবর মাঠে থেকে কুড়িয়ে আনবো, তবে না হাতে নাচাবো, ক্যাশ ক্যাশ নাচাবো। তো কমেন্টে 2 দিন কমেন্ট করেছে, ওই জন্যই আমি বলছি যে আমাকে তো এখন মাঠে যেতে হবে, কিন্তু আমার মাঠে যাওয়ার তো এখন সময় নাই। তো অবশ্যই একদিন ক্যাশ করে দেখাবো যে সত্যি গোবর আমি হাতে নিতে পারি কি না। কি মনে হয় না যে আমি হাতে নিতে পারি? কেন এই কমেন্টটা বারবার করছো যে বৌদি তুমি গোবর দিয়ে একটু ক্যাশ ক্যাশ খেলো? ঠিক আছে, একদিন খেলবো আর দেখাবো গোবর হাত দিয়ে হাতে নিতে পারি কি না, আর লেপতে পারি কি না, অবশ্যই দেখাবো। এখন সময় নাই গো। এখন এই যে ইট বালি সিমেন্ট পাথর, মানে মিস্ত্রির সাথে আমাদেরও কাজ করতে হচ্ছে বাড়িতে। হ্যাঁ, সেই জন্য হচ্ছে যেতে পারছি না মাঠে। সেই মাঠে যেতে হবে গোবর আনতে। আর মাঠে এখন গোবর পাওয়া যায় না, কারণ এখন সেরকম গরুও পালে না আমাদের এদিকে, আর হচ্ছে গরু বাঁধেও না মাঠে। তো চলো একদিন মাঠে যাবো, সেই দিন নিয়ে আসবো গোবর, তারপরে তোমাকে ক্যাশ করে দেখাবো। তুমি 2 দিন কমেন্ট করলে বন্ধু যে হচ্ছে তুমি গোবর ক্যাশ করে দেখাও। সত্যি আমার বাড়ি ঘর একদম ধুলা ধুলা হয়ে গেছে। আগে লেপতাম গরু ছিল বাড়িতে, এখন গরু নাই। যে দেখো সূর্য অস্ত যাচ্ছে, দেখতেই পাচ্ছ। ওই যে এই যে এখানে এই যে রৌদ্রের ছাটা দিচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে, একদম তাকানো যাচ্ছে না, ঝিকমিক ঝিকমিক করছে। তো চলো, এই যে জামা কাপড় আছে, জামা কাপড়গুলো উঠিয়ে নিই। আর বাড়িঘর ভেঙে তো একদম এলোমেলো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো জামা কাপড়গুলো উঠিয়ে নেব, চলো। তারপরে রান্না করব। কী যে রান্না করব আজকে কি বলবো। সকালে সেই বললাম যে দুপুরে সেদ্ধ ভাত, সকালে মুড়ি, আর এখন রুটি করব। আর কি যে করব, ছেলে বলেছে মা আজকে আলুর দম করবা, আলুর দম করবে আর রুটি করবে। তো কি করব জানি না। তো চলো জামা কাপড়গুলো উঠিয়ে নিই। আর আজকে ফুল হয়েছিল কতগুলো ফুল, একদম গাছ ফাঁকা দেখো। এই যে ফুল গাছ, সব ফুল তুলে আজকে দোকানে দিয়ে দিয়েছি। তো চলো, ও তো জামা কাপড়গুলো উঠিয়ে নিই। কতগুলো ভিজে আজকে, কতগুলো শুকাইছে, সব এলোমেলো হয়ে গেছে। তো সবাই যে চেয়ারে করে রেখে দেব, শুকায়নি ভালো করে আজকে জামা কাপড়। এই যে চেয়ারের মধ্যে রেখে দিচ্ছি। তো ছোট ছোট আলু আছে, সেদ্ধ দিব। আর হচ্ছে আবার চেঁচায়। আলুর দমই করব। গাজর আছে, গাজর দিয়ে। আর কালকে কি বাজার আনবে দেখা যাবে। তো চলো, এই যে জামা কাপড়ে যে চেয়ারে রেখেছি। তো চলো, এই যে দেখো কালকে কাঠগুলো আমি এনেছি, মানে মিস্ত্রির সাথে কাজ আমিও করি, সবাই বাড়ির সবাই কাজ করি। কি করবো বলো, করতেই হবে যতক্ষণ মিস্ত্রি থাকবে। আজকে মিস্ত্রি আসেনি। তো চলো টাটা, আজকের মতো এই পর্যন্তই।
পরে ভিডিও নিয়ে আসছি। টাটা। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।